হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। নমস্কার সম্মানিত সুধীজন। চিরতরুণ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে প্রগতিশীল চেতনার অধিকারী কিশোর কবি। তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষকে মর্যাদা রক্ষার জন্য আহ্বান সুকান্তের কবিতায় লক্ষণীয়। বাংলা সাহিত্যের কাব্যধারার প্রেক্ষাপটকে আমূল বদলে দিতে পেরেছিলেন কবি। মানুষের জন্য নিরন্তর থেকেছেন নিবেদিত প্রাণ। মানবদরদী কবির ৯৫তম জন্মদিনে শ্রুতিপুরমের নিবেদন কথা কবিতা কোলাজের ৬ষ্ঠ পর্বের সঞ্চালক হিসেবে আমি দেবাশিস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। পর্বের শুরুতেই কবির জীবন চিত্ররূপ আপনাদের সামনে তুলে ধরবেন শ্রদ্ধেয় ধনঞ্জয় ঘোষাল, সভাপতি ছুটির হাট, বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ঠিক তার ২১ বছর আগে ১৫ই আগস্টে জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ ১৯২৬ থেকে ১৯৪৭ আগস্ট মাসে আমাদের স্বাধীনতা আসবে। কয়েক মাস আগে মে মাসে প্রয়াত হলেন সুকান্ত ভট্টাচার্য। এখন ১৯২৬ থেকে ১৯৪৭ এই মাত্র ২১ বছরের সময়সীমায় একজন কবি কি পর্যায়ে নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারলে আজও আমরা উদ্দীপ্ত হই, আজও তার লেখা আমাদের মন্ত্রের মতো মুগ্ধ করে এবং আমরা শিহরিত হই, আমাদের উচ্চারণ করতে ভালো লাগে, আমাদের ভেতরে শক্তি এসে যায়। মাত্র ২১ বছর বয়স। সুকান্ত যে সময় কবিতা লিখছেন, তিনি ছোটবেলা থেকেই পত্রিকা সম্পাদনা করছেন, লিখতে এসেছেন, লেখালেখি করছেন। এই যে সময়, এই সমসাময়িক সময় আমরা পাই কবি সুভাষ মুখোপাধ্যায়কে, কবি অরুণ মিত্রকে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। তারা স্বাধীনতা পূর্ব সময়ে জন্মগ্রহণ করেছেন, স্বাধীনতা লাভ দেখেছেন এবং স্বাধীনতা পরবর্তী অনেকখানি সময় আমরা তাদেরকে পেয়েছি, তাদের লেখা পেয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্ত ভট্টাচার্য চলে গেলেন স্বাধীনতার আগেই। স্বাধীনতার আগে জন্মগ্রহণ, স্বাধীনতা পূর্ববর্তী সময় তার প্রস্থান। তার যে কবিতা, একজন কবির লেখায় সমকালের বিভিন্ন ঘটনা অভিঘাত সৃষ্টি করে। আমরা যদি একটু দেখি যে ১৯৩৯ থেকে ১৯৪৫ মোটামুটি এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রমুখ একদিকে এবং আর একদিকে জার্মানি, ইতালি, জাপান প্রবলভাবে যুদ্ধ শুরু হয়েছে। হিটলারের নাৎসি বাহিনী স্বৈরাচারী আক্রমণ তাদের শানাচ্ছে। একের পর এক জায়গায় আমরা দেখছি হত্যালীলা সংগঠিত হচ্ছে, ইহুদি নিধনযোগ্য হয়েছে। ঠিক এই সময় সুকান্ত লিখছেন এবং লিখছেন কি প্রিয়তমাসুর মতো কবিতা আমরা পাচ্ছি। প্রিয়তমাসুর মতো কবিতা। সুকান্তর যে জীবন, যে লেখা, তার মধ্যে তিনি কি করে লিখবেন অন্য লেখা, কারণ সামাজিক মন্থনের ভেতর দিয়ে তাকে সর্বদা চলে যেতে হয়েছে। সেই সময়টাকে তিনি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আরও সবাই গ্রহণ করেছেন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় গ্রহণ করেছেন।
ঠিক সেই সময়টা 1942 ভারত ছাড়ো আন্দোলনের কিছু কিছু সময়ের পরেই প্রায় সমসাময়িক সময় বাজার থেকে খাদ্যশস্য উধাও হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, মন্বন্তর দেখা দিল। সুকান্ত লিখছেন, আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। এই যার লেখা, এই একের পর এক ঘটনার অভিঘাত সুকান্তের কবিতায় ভীষণভাবে এসে পড়েছে। উনি যখন খুব ছোট, 1930 আইন অমান্য, কাছাকাছি সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই ইতিহাস সম্বল করে তিনি বড় হচ্ছেন, তিনি লিখতে আসছেন। পরবর্তীকালে তিনি বিশ্বযুদ্ধের অভিঘাত দেখছেন, ভারত ছাড়ো আন্দোলন দেখছেন, নৌবিদ্রোহ দেখছেন, এবং তার কাব্যজীবন মাত্র 21 বছরের জীবনে তিনি যদি লিখতে শুরু করেন কিশোরী যুবক বয়সেই তিনি প্রস্থান করলেন, কতখানি সময় পেলেন। কিন্তু যেটুকু সময়, সেই সময়ের অভিঘাত তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করলেন, একের পর এক লেখা বেরোলো, পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত হলেন এবং জীবনটাকে তিনি দেখলেন। চিঠি লিখলেন বন্ধুদের, সেই চিঠিগুলো পাঠ করলে আমরা সেই সময়টাকে জানতে পারি। সেই সময়টা আমাদের কাছে খুব মূল্যবান সময়। কিন্তু সুকান্ত চর্চা বঙ্গদেশে আমি মনে করি সেই অর্থে খুব একটা হয়নি। মানে আমরা যেভাবে জীবনানন্দকে চর্চা করেছি, আমরা যেভাবে রবীন্দ্র চর্চায় নিমগ্ন, নজরুলকে যেভাবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, পড়ি, আমরা বুদ্ধদেব বসুকে যেভাবে পেয়েছি, দেখেছি, চর্চা করেছি, খুব খুব সঠিকভাবে বলতে গেলে এটা আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষাই বটে। হয়তো সুকান্তের দিকে আমাদের নজর তেমনভাবে এসে পড়েনি। কিন্তু একটা কথা খুব স্পষ্ট, যে আমাদের যৌবন বেলা, আমাদের কৈশোরোত্তীর্ণ সময়, আজও সুকান্তকে ছাড়া আমরা চলতে পারিনি। এইখানে আমরা হয়তো প্রথাগত চর্চার বাইরে সুকান্তর কবিতা থেকে গেলেও প্রত্যেকটি কিশোরের ভেতরের উদ্দীপনায় আজও সুকান্ত জড়িয়ে আছেন। আজও সুকান্তর লেখা আমাদের পাঠ করতে ভালো লাগে। আমরা পাঠ্য বইতে পড়ি, পাঠ্য বইয়ের পরে কজন সুকান্ত চর্চা করেন, যারা আবৃত্তির সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই করেন। কিন্তু খুব নিরপেক্ষভাবে দেখতে গেলে আমি মনে করি যে প্রতিটি কিশোরের বুকে, প্রতিটি কিশোরের স্বপ্নের সঙ্গে সুকান্তর লেখা জড়িয়ে গেছে। তাই হয়তো আলাদা করে তাকে চর্চা করা হয় না। আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে, কৈশোর বেড়ার সঙ্গে, শপথের সঙ্গে, স্বপ্নের সঙ্গে, স্বপ্নভঙ্গের সঙ্গে, প্রতিবাদের সঙ্গে সুকান্ত জড়িয়ে গেছেন। আমি সুকান্তর 95তম যে জন্মবার্ষিকী চলছে, পালিত হচ্ছে, আমি কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার কবিতা পড়তে পড়তে বিস্ময় লাগে যে কিভাবে তিনি লিখলেন। মাত্র 21 বছর বয়সে চলে যাওয়া একটি মানুষ যখন পৃথিবীকে ভালো করে চেনার সময় হয়ে ওঠে না, তার আগেই তিনি নিজেকে চিনিয়ে দিয়ে যেতে পেরেছেন। এই মহান কবি, এই পুরুষের প্রতি আমার প্রণাম। আমি নতজানু তার কাছে, তার লেখার কাছে। আমার মনে হয় যে প্রত্যেক দেশেই কোনো একটি সময়কে ঘুরিয়ে দেবার জন্য, গণকণ্ঠ তৈরি করার জন্য, প্রতিবাদের সামনের স্লোগান তৈরি করার জন্য, প্রতিবাদের কথা তুলে ধরার জন্য, নিপীড়িত মানুষের কণ্ঠকে জাগিয়ে তোলার জন্য সুকান্তর মতো মানুষের আসেন এবং হয়তো খুব অল্প সময়ের মধ্যেই তারা প্রস্থান করেন। কিন্তু সময় অল্প হলেও তাদের এমনই শক্তি থাকে যে তারা অক্ষয়, তারা অমরত্ব পেয়ে যান। সুকান্তের কবিতা অমরত্ব দাবি করে। আমরা বহন করেছি তাকে, বহন করব তাকে। বহন করতে পারলেই আমরা ধন্য হব। নমস্কার। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ধনঞ্জয় ঘোষাল মহোদয়কে। সময়কাল 1950। প্রকাশিত হয় কবির ঘুম নেই কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থের অন্যতম রচনা চিরদিন। গ্রাম বাংলার দুর্ভিক্ষ পরবর্তীতে রচিত হয় এই কবিতাটি।
কথা কবিতা কোলাজের ষষ্ঠ পর্বের এ পর্যায়ে আবৃত্তিতে বিখ্যাত শিল্পী তথা আবৃত্তি গুরু, পশ্চিমবঙ্গের খ্যাতনামা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আলাপন সংস্থার কর্ণধার শ্রদ্ধেয় মলয় পোদ্দার। শ্রুতিপুরম ধর্মনগরের সঙ্গে যার নিবিড় যোগাযোগ। শ্রুতিপুরমের ডাকে ধর্মনগরে এসেছেন বহুবার। আপনার পাদস্পর্শে আমরা হয়েছি ধন্য। সম্মানিত সুধীজন, শ্রদ্ধেয় মলয় পোদ্দার। শ্রুতিপুরম একটি আবৃত্তি প্রশিক্ষণ ও চর্চা কেন্দ্র। শ্রুতিপুরম শুধু এখন একটি আবৃত্তি দলই নয়, আমার কাছে আমার আলাপনের মতোই ওরা আমার আত্মার আত্মীয়। শ্রুতিপুরমের অধ্যক্ষা ইন্দ্রাণী আবৃত্তি অনুরাগী। ইন্দ্রাণী চক্রবর্তী সুদূর ত্রিপুরাতে ওর এই সুন্দর সংগঠন। আমি বেশ কয়েকবার ওদের ওখানে গিয়েছি আবৃত্তি ওয়ার্কশপ করাতে। ওদের সকলের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক এখন। ওদের নানা রকম কাজকর্মের সঙ্গে আমি যুক্ত, ভালোবেসে যুক্ত হয়েছি। বেশ কয়েকদিন আগে ওরা নজরুল জয়ন্তী পালন করেছে, আমি সেখানে ছিলাম। ওরা বর্ষা উৎসব করেছে কয়েকদিন আগে, খুবই ভালো লেগেছে আমার। এবারে ওরা ব্রতী হয়েছে সুকান্ত ভট্টাচার্যের জন্ম জয়ন্তী পালনে। ওদের সকলের জন্য আমার অন্তরের শুভেচ্ছা তো অবশ্যই রইল, এবং ওদের সকলের জন্য আমার সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার আবৃত্তি, চিরদিনের। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। কৃষাণকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল স্বাগত পাখির গানে। কামার কোমর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষের কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় মলয় পোদ্দার মহোদয়কে। দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। যে কোনো কলম সৈনিকের কলম ছুটিয়ে চলার পেছনে এ দুটি কথা অনেক ইন্ধন যোগায়। ক্ষণজীবিতা যে কেবলমাত্র ক্ষণজীবী প্রভাব ছড়ায় না, তার অনবদ্য দৃষ্টান্ত কিশোর কবি। তার কর্ম, তার জীবন তথা বয়স উভয়কে ছাপিয়ে গেছে। সময়কাল 1948। প্রকাশিত হয় কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলি রচিত হয় 1941 থেকে 1947 সালের মধ্যে। এ কাব্যগ্রন্থের অন্যতম রচনা রানার। কথা কবিতা কোলাজের এই পর্বে
আবৃত্তিতে শ্রীমতী বন্ধিশিকা ভট্টাচার্য, প্রশিক্ষণার্থী, শ্রুতিপুরম, ধর্মনগর। শ্রীমতী বন্ধিশিকা ভট্টাচার্যের আবৃত্তির মধ্য দিয়ে কথা কবিতা কোলাজের ৬ষ্ঠ পর্বের এখানেই আনুষ্ঠানিক সমাপ্তি। এর আগে আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমি দেবাশিস দাস আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। সম্মানিত সুধীজন, আপনাদের সামনে শ্রীমতী বন্ধিশিখা ভট্টাচার্য। নমস্কার, আমি শ্রুতিপুরমের ছাত্রী বন্ধিশিখা ভট্টাচার্য। আমার আবৃত্তি গুরুমাতা শ্রদ্ধা ইন্দ্রাণী চক্রবর্তী। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে ওনাকে যে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমার আজকের উপস্থাপনা কবি সুকান্ত ভট্টাচার্যের অবিস্মরণীয় সৃষ্টি রানার কবিতাটি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধে জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা হই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাতে নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর দুঃখের কথা কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির ঘামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার কি হবে বোঝাবই,
কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার। ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার। ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার। নমস্কার।